নমস্কার বন্ধুরা, টেরিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে তরমুজ দিয়ে পুডিংয়ের রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো এখানে হাফ তরমুজটা কেটে নিয়েছি এইভাবে টুকরো টুকরো করে। এবার আমি এটা একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, এটাকে পেস্ট করে নেব। আমি গুঁটোটা নিইনি, পুরোটা হাফটা নিয়েছি, আর এই যে বীজগুলো ফেলে দিয়েছি আমি। এবার আমি এটা পেস্ট করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা আমি এটা পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে ছেঁকে নেব। এইভাবে আমি পুরোটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে না জিনিসটা ভালো হয়। আর বন্ধুরা, ভিডিও দেখার শুরুতে কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না। এভাবে আমি সম্পূর্ণটাকে ছেঁকে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এটা ছেঁকে নিয়েছি পুরোটা। এবার আমি তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দেবে। আমি 4 চামচের মতো চিনি দিয়ে দিলাম এটার মধ্যে। তারপর আমি এটার মধ্যে আগার আগার পাউডার দেব। এক চামচ দিলাম। 1.5 চামচের মতো আগার আগার পাউডার আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো কি সুন্দর মিক্স হয়ে গেল। এবার আমি গ্যাসটা অন করে দেব। এখন যেহেতু গরম পড়ে গেছে, তার জন্য ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একটা প্যান আমি বসিয়ে দেব। এবার আমি এই তরমুজের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। যেসব বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটিকে ভিজিট করছো, তারা অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। অনবরত নাড়াচাড়া করে নেব। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি 4 চামচের মতো চিনি দিলাম, যেহেতু তরমুজটা অনেকটা মিষ্টি। এভাবে অনবরত আমি নাড়াচাড়া করে যাব। 5 মিনিট ওটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা একদম স্কিপ করো না। আমি জানি আমার বন্ধুরা আমার পাশে আছো, সর্বক্ষণ সাপোর্ট করে যাচ্ছ তোমরা।
এইভাবে আমি 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে আরও কিছুক্ষণ আমাকে জাল করে নিতে হবে। এইভাবে আমি নাড়াচাড়া করে যাব। আরও কিছুক্ষণ আমি সময় নিয়ে এটাকে জাল করে নেব। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে মিশ্রণটাকে ঢেলে দেব। এটাকে আমি একটু ঠান্ডা করে তারপর আমি ফ্রিজের মধ্যে আধ ঘন্টার মতো রেখে দেব। আধ ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, ফ্রিজে রাখলে না জিনিসটা খেতেও ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা কুল কুল। বন্ধুরা, আমি আধ ঘন্টা পরে ফিরে আসলাম। এবার আমি এটাকে একটা ছুরির সাহায্যে যে সাইড দিয়ে এরকম করে নেব। ঠিক আছে বন্ধুরা, তারপর একটা ডিশ নিয়ে দেখো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। একটা কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা। খুব সুন্দর হয়েছে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। আর এবার আমি বিদায় নিচ্ছি। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো। ধন্যবাদ।